তোমাদের মতন মেয়েরা হচ্ছে জলের বোতল। যতক্ষণ জল থাকবে ততক্ষণ ব্যবহার করব, আর জল শেষ হয়ে গেলে ডাস্টবিনে ফেলে দেব। কি তুমি এই কথা বলতে পারলে? তুমি তাহলে এতদিন ধরে আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছো। কি ব্যাপার? রাজ হোয়াটসঅ্যাপে কার বিয়ের কার্ড পাঠালো? এ কি রাজের বিয়ের কার্ড? রাজ আমাকে কিছু না বলে বিয়ে ঠিক করে ফেলেছে। ওকে যে আমি ভালোবাসি। দেখি ওকে ফোন লাগাই। The number you have dialed is currently busy. Please try again later. কি ব্যাপার? রাজের নাম্বারে তো ব্ল্যাকলিস্ট থাকার কথা না, ও আমাকে ব্ল্যাকলিস্ট করে দিল। ওর যে আর কোনো নাম্বারও নেই যে ওর সঙ্গে যোগাযোগ করব। এখন কি হবে? আমি যে ওকে ভালোবাসি, ওকে যে ভুলে আমি থাকতে পারবো না। দেখি আর একবার ফোন লাগাই। The number you have dialed is currently busy. সত্যি সত্যি ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। এখন আমি কি করব? দেখি রানার কাছে যাই, ওর মোবাইল থেকে ফোন লাগাই কি। কি ব্যাপার? শাবনাম এভাবে মন খারাপ করি দৌড়াতে দৌড়াতে কোথায় গেল? রানা, এই রানা, তোর মোবাইল থেকে রাজকে একটা ফোন লাগিয়ে দে না। শাবনাম, তোর কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? সেই সব কথা তোকে পরে বলছি, তুই আগে একটু ওকে ফোন লাগিয়ে দে না। হ্যালো রাজ। রানা, কিছু বলছিস? তোর সঙ্গে শাবনাম কথা বলবে। তুই শাবনামের নাম্বার ব্ল্যাকলিস্ট করে দিয়েছিস কেন? নে কথা বল। না, ওকে ফোন দিবি না। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? না রাজ, এটা হতে পারে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যে কথাগুলি দিয়েছিলে সেগুলো কি সব মিথ্যে ছিল রাজ? না, আমি কোনো কথা দিইনি। আর তুমি কি ভেবেছিলে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব? শোনো, দুদিনের ভালোবাসা যদি সব হতো তাহলে পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতা পেত। না রাজ, এ হতে পারে না। তোমাদের মতন মেয়েরা হচ্ছে জলের বোতল। যতক্ষণ জল থাকবে ততক্ষণ ব্যবহার করব, আর জল শেষ হয়ে গেলে ডাস্টবিনে ফেলে দেব। কি? তুমি এই কথা বলতে পারলে? তুমি তাহলে এতদিন ধরে আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছো। শাবনাম, শাবনাম, কি হলো তোর? কি হলো? ওঠ ওঠ। আমি ইনজেকশন করে দিলাম, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে যা বুঝতে পারলাম, খুব বড় ধরনের আঘাত পেয়েছিল, তাই জ্ঞান হারিয়ে ফেলেছিল। আস্তে আস্তে জ্ঞান ফিরে আসবে। আমি যে ওষুধগুলো দিলাম সেইগুলো সময় মতো খাইয়ে দেবেন। ডাক্তারবাবু, আপনার ফিস কত টাকা হয়েছে? সব মিলিয়ে 1250 টাকা। এই নিন।
হয়ে গেল? মা, আমি একটু আগে দেখলাম শাবনাম মন ভারী করে দৌড়ে কোথায় বেরিয়ে গেল। কোথায় যে গেল কিছুই বুঝতে পারলাম না। রাজ, রাজ, রাজ। ওগো, শাবনাম রাজ রাজ করছে কেন? হ্যাঁ তাই তো, রাজ আবার কি? আমিও তো বুঝতে পারছি না। তাহলে কি ওর শরীর খারাপের জন্য ভুল বকছে? মা, ওষুধগুলো খাইয়ে দিও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই শাবনাম রাজ রাজ করছে। শাবনাম মনে হয় কারো প্রেমে পড়েছে। তোমার বন্ধু রাজ না তো? ধুর, তুমি ভুল বলছো। আমার বন্ধু রাজ হবে কেন? অন্য কেউ তো হতে পারে। নাও নাও, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। তোমাকে অত চিন্তা করতে হবে না। এই বুড়িলে খেইলে, সরে যাও আমার সামনে থেকে, খাবো না আমি। এরকম করছিস কেনে? সকাল থেকে কিছু খাসনি, খেইলে। না আমি খাবো না। আমি রাজদাকে ভীষণ ভালোবাসি, রাজদাও আমাকে ভীষণ ভালোবাসতো। এখন আর ফোনটা উঠাচ্ছে না, রাজদার বিয়ে হয়ে যাচ্ছে। রাজদা যদি আমাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে তাহলে আমি বিষ খাবো, না হলে গলায় দড়ি দেব। তুই এসব কি বলছিস? কোন রাজ? ভাইয়ের বন্ধু রাজ। তুই এসব কি বলছিস? বাবু, বাবু, সর্বনাশ হয়ে গেছে। ও তোর বন্ধু রাজকে ভালোবাসে, রাজের বিয়ে লেগে গেছে। তাই শাবনাম বলছে রাজের বিয়ে হয়ে গেলে ও বিষ খাবে, না হলে গলায় দড়ি দিবে। আরো কাল থেকে কিছু খাইনি, তুই কিছু কর বাবা। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। শাবনাম আমার একমাত্র বোন, ওর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। আমি রাজের সাথে এখনই কথা বলছি। হ্যালো রাজ, আমি সাকিব বলছি। তুমি কোথায়? আমি রাস্তার কোলে কালভেটে বসে আছি। তোমার সঙ্গে আমার খুব দরকার আছে, তুমি ওখানেই থেকো, যেও না। আমি এই দিনটার অপেক্ষায় তো ছিলাম। ভাই, আমি যে শুনলাম তোমরা দুজন দুজনকে ভালোবাসতে, তাহলে তোমাদের মধ্যে এমন কি হলো যে তুমি শাবনামকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করছো? ভাই, শাবনাম আমার একমাত্র বোন, ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কোনো ভাই তার বোনের কষ্ট সহ্য করতে পারবে না। চিনতে পারছো এটা কে? এটা তো প্রীতি। হ্যাঁ, এটা প্রীতি। তোমার মনে আছে? এর সঙ্গে ভালোবাসা নাটক করে এর জীবনটা নষ্ট করে দিয়েছো। ওর মাথা খারাপ হয়ে গেছে। তোমার জন্য ওকে এখন শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। ওই প্রীতির হতভাগ্য ভাই আমি। আজ তোমার বোনের সঙ্গে এরকম করেছি বলে তুমি যেমন কষ্ট পাচ্ছ, সেদিন আমিও কষ্ট পেয়েছিলাম। যেদিন বিদেশ থেকে এসে আমার বোনকে শিকল দিয়ে বাঁধা দেখেছিলাম, আর সেদিন আমি আমার বোনের গায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার বোনের সঙ্গে এরকম করেছে তার প্রতিশোধ আমি নেবই। তুমি এসব কি বলছো? আর মনে পড়ে সেদিন তোমার মানিব্যাগ হারিয়ে যায়নি, আমি ইচ্ছা করে তোমার মানিব্যাগ বের করে নিয়েছিলাম। নাটক করেছিলাম তোমার বাড়িতে ঢোকার জন্য, আর তোমার বোনের সঙ্গে ভালোবাসা নাটক করে তোমাকে বুঝিয়ে দিতে চেয়েছিলাম কারোর বোনের সঙ্গে খারাপ ব্যবহার করলে সে ভাই কতটা কষ্টে থাকে। ভাই, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি
আমি ক্ষমার অযোগ্য। কারোর সঙ্গে অন্যায় করার আগে ভাবা উচিত সেম অন্যায় আপনার সঙ্গে ঘটলে আপনার কেমন লাগবে। এই ভিডিওটা দেখে আপনি কি অভিজ্ঞতা অর্জন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।